সত্য কথা বললে যদি প্যাঁচ লেগে যায় তাতে আমার কি দোষ কও? ইস ভাবি, যেই সুন্দর করে বলতেছেন, আপনি তো আসলে এত সহজ সরলও না, কিন্তু এত সহজ সরলভাবে বলতেছেন মনে হয় যে আপনি কোনো কিছুই বুঝেন না, মানে ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না। কিন্তু আপনারা যারা আসলে এই কুটনামিগুলো করেন তারা কিন্তু যাই না বুঝেই করেন। আপনারা এই কুটনামি করে যে অন্যের সংসারে যে একটা অশান্তি লাগান, এই যে আপনাদের কথায় মানুষের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, এতে লাভটা কি আসলে? তোমার আমি একটা ঘটনা কইতেছি। পরশুদিন সাদিয়ার মা ফোন দিয়ে আমারে কইলো সাদিয়ারে নাকি সজীব রাস্তাঘাটে কলেজে যায় নাকি ডিস্টার্ব করে। তো আমি তো এই বিষয়টা শুনলাম, আমারে কইছে ডাইকা। আমি কি করলাম, মহল্লার যে ভাবিগুলো আছে হ্যাগুলোকে যে আলোচনা করলাম। ও মাম্মা, হ্যাগুলোকে কথা কইয়া দেখলাম সাদিয়া সজীবের সাথে নাকি প্রেম ভালোবাসা চলতেছে, তাও আবার 2 বছর ধইরা। এখন মাইয়ার ওই পোলারে আর ভাল লাগতেছে না, ওই বেকআপ না কি জানো কয় তোমাগো বাসায় ইংলিশে, হ্যাঁ ওই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন কি করছে, মা মাইয়া 2 জনে মিলা ওই পোলার নামে সারা মহল্লায় বদনাম ছড়াইতেছে। তো আমি যখন ভাবিগুলোকে আলোচনা করলাম, সত্যটা তো যাই না গেলাম, জানার পরে যে যাইয়া সাদি আর মার মুখের উপরে একটা জামা গুসা দিচ্ছি। এইটা তো কুটনামি না ভাই, এইটা হচ্ছে সত্য উদ্ঘাটন করা। আর এই সত্য উদ্ঘাটন করাটাই যদি কুটনামি হয়ে যায় তাহলে আমার তো কিছু করার নাই। মানে আপনি যদি সত্য অনুসন্ধান করতে মন চায় ভাবি, আপনি গোয়েন্দা বিভাগে যোগ দেন, দেশের উপকার হবে, অনেক সত্য অনুসন্ধান করতে পারবেন। কিন্তু সত্য অনুসন্ধান করতে গিয়ে আপনি একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করবেন, হ্যাঁ ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের সাথে কথা চালাচালি করবেন, ওই কে কার সাথে প্রেম করছে, কার ছেলে মেয়ে পরীক্ষায় পাস করলো, কার ছেলে ফেল করলো, মানে এইগুলো তো দেখা আসলে আপনাদের কাজ না। আমরা আলোচনার মধ্যে তো খালি কুটনামি থাকে না, হ্যাঁ এর লগে কি হইতেছে না হইতেছে, কার জীবনে কি ঘটতেছে, এগুলো নিয়ে খালি আমরা আলোচনা করি না, আমরা কিন্তু দেশ রাষ্ট্র সমাজ নিয়ে আলোচনা করি। এর মধ্যে তারপরে যে কি জানো যে ফেসবুক আছে না, ফেসবুকে যে কিছু ভাইরাল যে সংবাদ হয় না, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করি। আমরা খালি কুটনামি করি না, বুঝছো, ভালো কিছুও করি। যে এই যে অনেকের আছে না যে কারো বাচ্চা হইতেছে না, তাহলে একটু আলোচনা করলে কওয়া যায় যে অমুক ডাক্তারের কাছে যাও বা অমুক কবিরাজের কাছে যাও, এইগুলো একটা ভালো তারপরে হচ্ছে যে কারো মাইয়ার বয়স হয়ে গেছে, বিয়ে হইতেছে না, তো এইগুলো নিয়ে আলোচনা করলো তো কুটনামি হয় না। এগুলো নিয়ে আলোচনা করলে দেখা গেছে আরেক ভাবির বছর দেবর আছে বা বড় ভাই আছে, তার লোক বিয়ে হয়ে গেল। আমরা কিন্তু সমাজ সেবাও করি। তুমি কিন্তু দেবর আমার একা পাইয়া এই যে খোসা মাইরা মাইরা যে কথাগুলো কইতেছো, এটা কিন্তু ঠিক না, বুঝছো? ওরে ভাবি গো, আমি আপনারে খোঁচাইতেছি না, মানে আপনি একা পাইয়া আপনারে যে পেঁচাইতেছি খোঁচাইতেছি বলতেছেন ভাবি, আমি ওটা করতেছি না। আমি আসলে ভাবি সত্যটা একটু জানতে চাইতেছি। হ্যাঁ ধরেন এই যে আপনি মানুষের লগে এই যে কুটনামিগুলো করেন, আপনার এই কুটনামির কারণে কিন্তু আপনার আশেপাশের মানুষের লগে কিন্তু আপনার সম্পর্ক মোটামুটি খারাপ, অনেকেই আপনার মানে পছন্দ করেন। ইভেন আপনার শ্বশুরবাড়ির মানুষ যতটুক জানি, আপনার শ্বশুরবাড়ির মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনারা সবাই ভয় পায়। আপনার এই কুটনামির কারণে আপনার শ্বশুরবাড়ির মানুষ আপনার বাসায় আসতে চায় না, মানে এগুলা তো একটা ফ্যাক্ট না? শোনো, না জেনে না বুঝতে কোনো উল্টাপাল্টা কথা কইবা না। হ্যাঁ আমার বাসায় আত্মীয় স্বজন আসবে না কেন? আরে ভাই, আত্মীয় স্বজনের অত্যাচারে রান্না করে আমি রানতে রানতে আমার এই যে ফর্সা ছিলাম, বুঝছো, বিয়ের পরে কাইল হয়ে গেছি সারাক্ষণ রান্না করে থাকতে থাকতে। আর শ্বশুর বাড়ির লোকজনের কথা ক, ওরে বাবা রে বাবা, এরা তো খালি আইতো খালি বস্তা পড়ে নেয়ার লাইগা, কেউ কিছু দেওয়ার জন্য আইতো না। এই বিষয়ে যদি আমি আমার জামাইরে যদি বলি, আমার জামাইরে যদি সচেতন করি, সেটা তো অন্যায় কিছু না ভাই। মানে আপনি আপনার জামাইরে যেটা বুঝাইলেন, আপনার জামাই ওইটাই বুঝলো নাকি, মানে সচেতন করলেন? মানে আপনার জামাই আসলে এটা বেড়া কানের নিচে থাপড়ানো উচিত আসলে, ঠিক আছে? মানে সরি, আপনি রাগ করেন না। এখন ধরেন এই যে আপনি একটা পরিবার, আপনার হাজব্যান্ডের পরিবার একটা পরিবার, 2টা পরিবার মিলেমিশে থাকবেন, মিলেমিশে মনে করেন যে একটা সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি হয়। কিন্তু আপনার কুটনামি আপনার জামাই মেনে নিল, হ্যাঁ এই যে আপনার কথায় আপনার হাজব্যান্ড মানে পরিচিত হইল, হ্যাঁ আপনি আপনার হাজব্যান্ডকে মনে করেন যে বায়াস্ট করে 2টা পরিবারকে ভাঙে দিলেন, আপনার হাজব্যান্ডও আপনার কথায় বায়াস্ট হইল। আপনারা এরকম কেন আসলে? 2টা সংসার উল্টা কুটনামি করে ভাঙে দিলেন, আপনার হাজব্যান্ডও এটা মাইনে নিল। ও মা গো মা, তোমারও তো আমি ভালো মানুষ মনে করছিলাম। তুমি কত বড় একটা খারাপ মানুষ, তুমি আমার জামাইরে থাপ্পড় মারতে চাও, হ্যাঁ? আর আমারে কও নাকি আমি সংসার ভাঙে দিতেছি। তুমি এত খারাপ মানুষ কিনলে গা? হ্যাঁ তুমি আমার তোমার প্রোগ্রামে ডাইকাই না কত খারাপ খারাপ কথা কইতেছো। আমি তোমার প্রোগ্রামে থাকুম না, তুমি যেমনে আমার এই প্রোগ্রামে আনছো এমনি আমার জায়গা মতো পৌঁছাই দিয়েছো, আমি তোমার প্রোগ্রাম করুম না। তোমার কত বড় সাহস,
ভাবি আপনি জীবনে কেউ আমার এই ধরনের কথা কই সাহস পায় নাই। আমি থাকব না তোমার প্রোগ্রামে। একটু গুলন ভাবি, একটু না আমি বলে দেব না, আমার টাকা মতো দিয়ে আসো, যাও আমি থাকব না। ভাবি একটু থামেন, আপনি ভুল বুঝতেছেন ভাবি। আরে কাঁদতেছেন কেন ভাবি? কান্নাটা একটু থামান না ভাবি। আমি এমন কি হইব? এখানে কাইন্দা তো কোনো লাভ হইব না। তুমি আমার জামাইয়ের কাছে দিয়ে আসো, সামনে দিয়ে আসো। আমার জামাই আমার চোখের পানি সহ্যই করতে পারে না। আমি একটুখানি কাইন্দা যদি কিছু কই, আমার জামাই সারা দুনিয়াটা এক করে আমার পায়ের নিচে না দেয়। আর তুমি কত বড় খারাপ একটা বেড়া, হ্যাঁ? আমার তোমার প্রোগ্রামে ডাইকাই না, কত আলতু ফালতু কথা কইলা। এই যে ভাবে আপনি এভাবে কাঁদতেছেন, আবার বলতেছেন আপনার কান্নার দাম আপনার মানে হাজবেন্ডের কাছে অনেক দামি, মানে এই কারণে কিন্তু আপনার হাজবেন্ডে থাপড়াইতে চাইছিলাম। আবার রাইগেন না, মানে আগে আমার কথাটা একটু শুনতে শেষ করতে দেন। এই জন্য কিন্তু থাপড়াইতে চাইছিলাম। মানে আপনার এই যে এমন হওয়ার পিছনে কিন্তু আপনার হাজবেন্ডগুলো, মানে আপনাদের হাজবেন্ডগুলো দায়ী। কারণ আপনারা যা ইচ্ছা তাই করেন, ওরা এগুলোর মাইনা নেয়। আর সারাদিন যদি কানের কাছে ঘ্যান 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 করেন, অবশ্য আমি কি করতাম আল্লাহ জানে। এই যে মনে করেন সারাদিন এগুলো কুটনামি করেন, আসলে লাভটা কি? কি মানে কি পান এগুলাতে? শোনো দেবরজি, কুটনামি না, এটা হচ্ছে একটা আর্ট, বুঝছো? এটা হচ্ছে আর্ট। ধরো এটা তুমি রাজনীতিও বলতে পারো, কুটনামিটাকে তুমি রাজনীতিতে বলো। শোনো, রাজনীতিতে আমি যাইতে পারতাম, রাজনীতিতে নামলে আমি আরো ভালো কিছু করতে পারতাম, কিন্তু এখনকার যে রাজনীতি, বুঝছো, কুটনামির থেকে নোংরামি বেশি হয়। যেটা আমাকে দিয়ে হবে না। আর আমি যদি এই যে এইটুক যদি না করতাম, তাহলে শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমার কোনো দাম থাকতো না, তারা আমারে পাইয়া বসতো, তাই না? আর ধরো এই যে ভাবিগোর সাথে যায় যদি একটু কুটনামি না করি, তাহলে আমার স্ট্যাটাস নিচে নেমা যাইতো। হ্যাঁ, তো তুমি এইটারে কি কইতে পারো? তুমি এটা কুটনামি না বললো না, তুমি এইটারে রাজনীতি বলতে পারো, যেটা নিজের ক্ষমতাকে ধইরা রাখা, নিজের জায়গাটাকে ধইরা রাখা। সেটা যদি এখন কুটনামি, আমার কিছু করার নাই রে ভাই, আমি তো রাজনীতি করি। দেখেন ভাবি, আপনি কুটনামি করে যদি এটা রাজনীতি বলেন, মানে এইটা তো আসলে আমি মাইনা নিয়ে চুপচাপ থাকবো না। আমি মানুষ যেটা বলে আমি সেটাই বলবো। কারণ আপনি যেটা করতেছেন এটা আসলে কুটনামি বলে, এবং কুটনামির কারণে আপনার এই যে মানুষ, আপনার এলাকার মানুষ আপনাকে একটা নাম দিছে। আপনার নাম কি? চলন্ত সিসি ক্যামেরা। তো এই সুন্দর, এত সুন্দর একটা নাম পেয়ে আপনার আসলে অনুভূতিটা কি ভাবি? তুমি আমার সিসি ক্যামেরা বললা, চলন্ত সিসি ক্যামেরা। আমি বলি নাই, মানে আপনার আশেপাশে মানুষজন বলে। মানুষজন তো বলবেই। কৃষ্ণ করলে লীলা খেলা, আর আমি করলে কুটনামি। মানুষ আমার পিছনে কত কথা বলে, চলন্ত সিসি ক্যামেরা, কুটনামি করে, আর কি কি জানো বলে। সেইগুলো নিয়ে তুমি আমার কাছে আমার অনুভূতি জানতে চাও যে মানুষ আমাকে কুটনা বলে। আরে ভাই, এগুলো কি কুটনামি করা বলে? এগুলো কি প্যাচ লাগানো বলে? হ্যাঁ, আমি একজন সচেতন নাগরিক, আমি মানুষকে মানুষের সঠিক কথা, সত্য কথা বলি, সেগুলো তো প্যাচ লাগানো না রে ভাই। কিন্তু আপনি যে কাজগুলো করতেছেন এগুলো আসলে কুটনামির মধ্যেই পড়ে, আপনি মানেন বা না মানেন। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি কি জানেন ভাবি যে কুটনামি এক ধরনের মানসিক বিকৃতি? শোনো দেবরজি, মানুষ না কান কথায় বেশি বিশ্বাস করে। তুমি যদি বলো তোমার কান সিলে লয়ে গেছে, সিলের পিছনে দৌড়াবে, কান আর হাতায় দেখবে না যে কানটা জায়গা মতো আছে কিনা, বুঝছো? এই যে যারা এই যে কান কথা বিশ্বাস করে, যারা মানুষের কথা শুনা কান ভারী করে, তাগো দোষ নাই। হ্যাঁ, তারা কোনো দোষ করতে পারে না, তাগো কি বিবেক বুদ্ধি নাই? তারা ভাবতে পারে না তারা কেন আমার কথা তো মজা নিয়া শুনবে, তারপর আবার আমি খারাপ হয়ে যায়, আমি কুটনামি করি। আরে ভাই, তোমরা শুনো কেন আমার কথা? না শুনলে তো হয়ে যায়, শুনো না, তোমার দোষ নাই না, সব দোষ হচ্ছে আমার। এইটা ভাবি আপনি আসলে অনেক দামি কথা বলছেন। মানে দিন শেষে এইটা সত্য, মানে আপনি যে এত সুন্দর করে আবার এটা বলতে পারছেন, ভাবছেন, এইটা আসলে আমি অ্যাপ্রিসিয়েট করি। এইটাও সত্য, মানুষ কান কথা আসলে বেশি শুনে, ঠিক আছে। কিন্তু আপনি যে আসলে আমাদের অবাস্তব পৃথিবীতে এসে যে সত্য কথাগুলো বলছেন, এইটার জন্য ভাবে আপনাকে অনেক থ্যাঙ্কস। শুধু একটাই অনুরোধ, ঠিক আছে, একটু কুটনামিটা কম করেন, মানুষের সংসারে অশান্তিটা কম লাগান, কার ছেলে মেয়ে কী কী করতেছে এগুলা নিয়ে না ভাইবা নিজের পরিবার, নিজের সংসার, নিজের ফ্যামিলি, এই দিকে মনোযোগ দেন। অবাস্তব পৃথিবী থেকে আপনাকে ধন্যবাদ, এবং আপাতত আপনাকে বিদায়। তোমারও অনেক ধন্যবাদ। ভাবি অনুষ্ঠানে যাবেন না? হাই হাই, প্রোগ্রাম কি শেষ হয়নি এখনো?